গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে। আরো বলুন সুবহান। যে নবী আজ কাঁদছেন সেই নবীর ভালোবাসায় আর 29 জন ভাই পারবেন না 1000 করে টাকা বছরে দিতে। দেখি না কার দিল কাঁদে, প্রথম কি হাত তুলে দেখি 29 এর মধ্যে। 29 এর মধ্যে প্রথম কার দিল কাঁদে দেখি যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 1000 করে দেবো, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ দিবে তবে তো দেবে। কে? একসাথে 4 জন চলে দেবে। মাশাআল্লাহ। তুমি কি করো? কি করো? আরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, নামাজ পড়বে, আল্লাহ রিজিক আরো বরকত দেবে। নামাজ রুজির দরজা তো খোলে। কথা বুঝা আসছে? 4 ভাই একসাথে হাত তুলেছে, 4টাই যুবক, হালকা বয়সের ছেলে। 1000 করে টাকা মেহনতের পয়সা থেকে দেবে। বাপ আমরা নিজেদের মেহনত থেকেই করি। কথা বুঝে আসছে? উপরন্তু আমাদেরকে আরো জুলুম করার জন্য চেষ্টা করে। আসেন দেন, আল্লাহ কবুল করেন। 4টে হয়েছে, তাহলে আর 25টা দরকার। 25টা ভাই দিতে হবে। ভাই কষ্ট হলেও দিতে হবে, ভালোবাসাই দিতে হবে। আল্লাহর রুজিতে বরকত দেবে, আল্লাহর রুজিতে বরকত দেবে। দেন, যে নবী না হলে কোনো কিছুই হতো না। কিয়ামতের দিন যে নবী আমাদেরকে সুপারিশ করবে, সেই নবীর ভালোবাসায় আর 25টা ভাই বলে জায়গা কেনার সময় তো মনে হয় টাকা দিয়েছিলাম, তাই তো নাকি? এই ছেলে গেল, জায়গা কেনার সময় মনে হচ্ছে টাকা দিয়েছিলাম। তখনও দিই। কথা বুঝে? কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলেই সব শেষ। এই যে দিয়ে যাচ্ছি এগুলো সব আল্লাহর কুদরতি হাতে জমা হচ্ছে। কিয়ামতের দিন সব 10 থেকে 70 থেকে 700 গুণ বরকত আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দুনিয়াতে রেখে দেবে। এই কটা নাম হয়েছে বললে না? খাতা কোনো তোমরা মিলাও না। বাকি কারা নাম লিখাতে বাকি আছে? 75 জন তো হাত তুলেছে, আর কারা বাকি রয়েছে? ভাই 72 জন হয়েছে। এখানে 3টে নাম রয়েছে, 4টে হাত তুললো। আচ্ছা, একটু সালাম দিয়ে নিয়ে এই সময় একটু ভেতরে ঢুকে আসবেন। যারা এই দিন ইসলামের মানুষ আছে ভেতরে আসবেন। আমার প্রতিবেশী ভাইরা যারা দেখতে আসে তারা ঠিক আছে, যারা যেখানে ভালো লাগে দাঁড়া। কিন্তু আপনাদের তো দায়িত্ব এটা। এ নবী সালাম। একটু বাদিক চেপে আসেন না, ভাইগুলোকে একটু ঢুকতে দেন। একটু বাদিক চেপে আসেন, এখনই দোয়া হয়ে যাবে। বাদিক চেপে আসেন না, শুনতে হয় কথা, শুনতে হয়। ভালো জায়গায় ডাকছে, খারাপ জায়গায় তো নয়। একটু ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, কথা শুনতে হয়। ভেতর দিকে ঢুকে আসো। বোকার মতো কাজ করে। এটা জান্নাতের বাগান, জানার পরও দূরে থাকছো। এখানে আসলে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভুল তো মানুষের হয়ে যায়, এই বাহানায় একটু শরীক হয়ে গুনাহ মাফ করে। এখন আবার দোয়া হবে, দোয়ায় শরীক হবে। আমরা দাঁড়িয়ে সালাম দিই, তাই তো নাকি গো? ইসলাম বিদ্বেষী মাদ্রাসাগুলোতে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী শেখানো হয়। দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরুদ্ধে ছেলেদের ঘরে তৈরি করা হচ্ছে। কেন? দাঁড়ালে নবীকে আদব করা হয়, নবীর প্রেম আদবে দাঁড়ানো হয়। আর নবীর আদব না থাকলে ঈমান চলে যায়। তারা নবীর বিআদব তৈরি করা, নবীর বিআদব তৈরি করা শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে যায়, কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি বেঈমান বলতে পারি না। কেন? দাঁড়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নয়।
কিন্তু কেউ দাঁড়ালে তার বিরোধী করা মানে গুস্তাখি করলে তুমি নবীর আদবকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তখন তোমার উপরে ফতোয়া আসবে তুমি গুস্তাখে রাসূল। আজকে এভাবে নকল ভাবে সব মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আসুন নবীর প্রেমের কারখানা তৈরি করি, নবীর আদবের শিক্ষা দেওয়ার কারখানা তৈরি করি। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথা আপনাদের বুঝে এসেছে তো নাকি? কেউ যদি বসে সালাম দেয় তাকে আমরা গুস্তাখে রাসূল বা বেঈমান বলবো না, কেন সে তার প্রেম ভক্তি তার কাছে সে জবাব দেবে। কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়ে এটা আমাদের প্রেম ভক্তি, কেউ যদি আমাদেরকে দাঁড়ানোর বিরোধী করে তখন কিন্তু তার উপর ফতোয়া হবে। কথা কিছু বুঝতে পারলেন? একটা হালাল খাদ্য কেউ খায় নাও খেতে পারে, সবার রুচিতে হয় না, কিন্তু এই হালাল খাদ্যের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় তখন কিন্তু তার বিরুদ্ধে ফতোয়া হবে। সেই জায়গায় আমরা দাঁড়াই, মুস্তাফা হাসান জায়েদ সাহাবা হুজুররা দাঁড়িয়েছিলেন, বাবুল আদব কিতাবুল কিয়াম আমরাও দাঁড়াই। কেউ যদি না দাঁড়ায় সেটা তার ভক্তি প্রেম তার কাছে, ওলি আমাদের কোনো ঝগড়া নাই, তার বিরুদ্ধে কোনো ফতোয়াও নাই, কিন্তু আমাদের দাঁড়ানোর কেউ যদি বিরোধী করে তাহলে জানবেন সে গুস্তাখে রাসূল। তার